মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছে, অনেক আলেম বসে আছে স্টেজে, আমি অনেকের নামও জানি না। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। ওয়ারাফা'না লাকা যিকরা, বলেন আমিন। গত 2 দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রথিতযশা আলেমী দিন, তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করে। আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম, মানুষ কি কষ্ট পাচ্ছে, আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলে এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর নিজের দয়া। সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে 3.5 থেকে 4 লক্ষ মানুষ লেগেছে, রায় লেগেছে, ভোট লেগেছে। এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে, উনি নির্বাচিত এমপি ছিলেন। আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা তেলাওয়াত করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন। আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হুয়া জাতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। খুলনাবাসী, আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। খুব অ্যাক্টিভ হয়ে শুনবেন। নির্বাচিত করেন কে? আল্লাহ। লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে, লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আদমের সন্তান। কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। বলেন না কেন? অন্তত এই শিরোমণি এবং এই দমনি আফল তলা মিলে 3.5 থেকে 4 লাখ মানুষ বাস করেন, ভোটার শুধু, বাকি আরো 4 লাখ যদি ধরেন 8-9 লাখ হবে। এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন, এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার জবাব দেবেন বোঝা শোনার পর। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ? নির্বাচিত করেন, অথচ 15.5 বছরে দুঃখজনক হলেও সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে দিয়েছে। তারপর 4-5 দিন বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে জনমত থাকবে। এটা কাহা মিথ্যা? আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভান্ডা বেতন জায়গা পান। শয়তানও বিশ্বাস করবে। আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল আমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়া উঠে এরা কি নির্বাচিত ছিল, ওরা দাঁত দিতে আসবে। অথচ আমরা একটা হাসির মুখে এই কথা শুনতে পাচ্ছি, উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়কদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনে তো হয়নি, আপনি নির্বাচিত হইলেন। নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটা আমি বানিয়ে বললাম। আমার সাথে এক ওসি ছিল, আমি নাম নিলাম, নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল। উনি আমার একদিন মধুহুজুর তাওবা করেন কিভাবে বলেন তো? আমি বললাম যে তাওবার এই যে নিয়ম আছে কোরআনে হাদিসে। উনি আমারে বলছে আপনি আমার তাওবাটা শুনেন। ঠিক আছে বলেন। যে এই যে নির্বাচন গেল, আমি আমার দল যা আছে তাদেরকে নিয়ে রাত 12টার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এইভাবে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে আমি আল্লাহর নামে করলাম। অসল পর্যন্ত কাজ কমপ্লিট করে মাংস ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? আল্লাহকে তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ? আপনি দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা এই রায় দেওয়ার কথা ছিল, আপনি নিজে কি দিবেন? এখন কথা না একা দিয়েছেন সারা দেশে অবস্থা।
আপনি দিনের ভোট রাতে করে ফিরেছেন, তারপরও বলেন আমি নির্বাচিত। আপনার লজ্জা করে না? লজ্জা তো নেই, করবে কি? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, কাঁদিস কেন? কথা বলছে, কাঁদিস কি? বলবে তো, মন খারাপ বল, কাঁদিস কি? সমস্যা কি? রেজাল্ট দিয়েছে তো বললে তো হয়, তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম ফাইভে, নামিয়ে দিয়েছি থ্রি। আমার ফাইভ হোক তুই বলতে না, চাকরিটা করে গেলে আমি বাকিটা না নাই বললাম। কি বলবো, ফাইভে ছিলেন, থ্রি নেমে গেছি। আজকে বাংলাদেশের অবস্থা এই, আপনারা ফাইভে নেই, এখন ফাইভে উঠতে আপনাকে এখনো 2 বছর পড়াশোনা করা লাগবে। সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ, বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। ষড়যন্ত্র গুলো চলছে, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি এভাবেই থাকে, ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে। ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি, আল্লাহ নির্বাচিত। আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছে আজকে দ্বীনের কিছু পাওয়ার জন্য না, দল মত নির্বিশেষে। এটা শুধু যারা জামাত ইসলাম করে, যারা সারমোনায় পীরের মুরিদ, যারা হেফাজত ইসলাম, তাদের অনুষ্ঠান না। এটা মানুষ পদবাক্যে যারা বিবেচিত, তাদের অনুষ্ঠান। সব ধরনের মানুষ এখানে আছে, কথা বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাই দিয়েছেন, হাযা বায়ানুন লিন-নাস, এটা মানুষের জন্য বর্ণনা। কোন মানুষ? এই যে লিন-নাস, এখানে আলেম আছে যারা, তাদেরকে বলছি, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়, আর বালাগাত মান থেকে ব্যবহার হয় 13টা অর্থে। এখানে 9 নাম্বার অর্থ আছে বালাগাত মান থেকে। আমি পড়েছিলাম আলেমে থাকতে, আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাদের জন্য জীবিত। কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? দুঃখজনক হলো সত্য, 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে এই খুলনায় পারিনি। কেন? এই অনুষ্ঠান হতো না, আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে, এরকম কথা বলা। এই খুলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আপনারা আসতে দেন। যারা দেননি কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাউকে। সূরা হামিম 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আবু সেহেল এই সিদ্ধান্ত নিয়েছিল যে লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ না করে। শুধু না করে এতটুকু আবু জেহেল চেয়েছিল না, অন্য গৌফি যেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে। ঢোল ঢুকি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টগোল তৈরি করে দরকার হয় 44 ধারা জারি করে দেবে। এখন যদি বলে এর ভেতরে 144 ধারা কোন জায়গায় আছে? আপনি ফি জিলালিল কোরআন পড়েন, ওখানে বাংলায় না, এই যে অঙ্কে লেখা আছে 144 ধারা। যিনি তাফসীর করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছে ওইটাই দিয়েছে। সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য এই লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তারা বিজয়ী থাকবে, গালিব থাকবে। 1500 বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার অবৈধ চেয়ার। অবৈধ চেয়ারের পায়া নড়বড়ে হয়। এইভাবে জানতো মুহাম্মদ যেটা বলতে চায়, এইভাবে যদি মানুষ বসে, আমার চেয়ারের পায়া থাকার কথা না। আমার মনে হয় এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামজা যেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার চেয়ার থাকবে না। এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো, জাতীয় মসজিদে ইমাম আসতো, বাধা নেই। তাহেরি ভাই আসে, বাধা নেই। একজন মারা গেছে তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, উনি আসতো, বাধা নেই। আমি হামজা যেন না আসে। কেন? ওরা এসে আপনার বাবার কথা বলবে, বলেন।